সেই গৃহে বসবাসকারী যতজন, দেখুন গৃহে কেন ভাগবত কথা দিতে হয়, হরি কথা কেন আস্বাদন করতে হয়, শাস্ত্র তো এটাও রয়েছে, সমস্ত শুভ কর্মের পূর্বে হরি কথা আস্বাদন করা একান্ত প্রয়োজন, না হলে সেটাকে শুভ অনুষ্ঠান বলা যাবে না। কেন বলা যাবে না? কিন্তু অনেক কারণ রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, সময়ও তো অল্প, যাই হোক চেষ্টা করি একটু আস্বাদন করার। গৃহে শুভ অনুষ্ঠান তাকে বলা যায় না, কারণ এই ভাগবত কথার মাধ্যমেই স্বয়ং শ্রীহরি গোলক থেকে ভূলোকে নেমে আসেন। আপনি যে ভগবানকে বিভিন্ন উপাচারে ভোগ দেন, ভগবান ওটা গ্রহণ করেন না, তাহলে দেখে আমাদের দেওয়ার ক্ষমতাই নেই ভগবানকে কিছু দেওয়া, যেটা দেওয়ার ক্ষমতা আছে সেটাই ভগবানকে দেই না। ভগবান সবচেয়ে যেটাতে আনন্দিত হন, সর্বোৎকৃষ্ট আনন্দ যেটা পান, সেটা হলো কোন ভক্তের মুখে তার লীলা কথা শুনতে সবচেয়ে ভালোবাসেন। আর এই মোহে, এই লালসায় ভগবান বাইরে থাকতে পারেন না, ছুটে আসেন সেই গৃহে। বলে তার কোন লীলা জানা আছে? বলে অবশ্যই, সেই লীলাই আমরা আস্বাদন করছি। দেখুন একবার দেবর্ষিপাদ নারদ, নারায়ণ প্রভু, তার আরাধ্য প্রভু তো নারায়ণ, নারায়ণ ছাড়া জীবনে আর বদনে অন্য কোনো দিন কোন প্রভুর নাম উচ্চারণ করেনি, প্রণাম করেন, কিন্তু নাম করেন নারায়ণ প্রভু, নারায়ণ নারায়ণ। তো বিনায় ঝঙ্কার দিতে দিতে এসে হাজির বৈকুণ্ঠে, এসে দেখছেন বৈকুণ্ঠপতির সেই সিংহাসনটা ফাঁকা হয়ে আছে, লক্ষ্মী দেবী গালে হাত দিয়ে বসে বিমর্ষ বদনে বসে আছে। ওগো মা, আমার প্রভু কোথায়? সিংহাসন ফাঁকা কেন? আমি তো প্রভুর দর্শন ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। লক্ষ্মী দেবী উত্তরে বলছেন, দেখো তোমার প্রভু যে কোথায় গিয়েছেন আমিও জানি না, আমি একটু গৃহকর্মে ভেতরে গেছি, এসে দেখছি সিংহাসনটা ফাঁকা। আচ্ছা তোমার প্রভু কোথায় গেছে তাড়াতাড়ি করে খুঁজে নিয়ে এসো। এদিকে মধ্যাহ্ন সময় হতে চললো, উনি প্রসাদ পায়, উনি ভোগ গ্রহণ করবেন, তারপরে তো আমরা প্রসাদ পাবো, তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। সেই সকাল সকাল বেরিয়ে গেলেন দেবর্ষিপাদ নারদ, বিকেল হতে চললো, কোথাও গিয়ে প্রভুকে পাচ্ছেন না। জীবনে কোনোদিন এরকমটি হয়নি। দেবর্ষিপাদ চিন্তিত হয়ে গেলেন, আমার প্রভু কোথায়, কোন লালসায় নিজেকে লুকিয়ে রেখেছে, কোথায় আছেন, আমাকে তো জানতে হবে। ত্রিভুবন পর্যটন করলেন, স্বর্গ মর্ত পাতাল, প্রভু কোথাও নেই। আত্মগোপন করে আছেন কোথাও। তিনিও ক্লান্ত হয়ে গেছেন, একটা গাছের তলায় বসে আছেন বিকেল বেলায়, আর মনে মনে ভাবছেন আজকে আমার প্রভুর দর্শন হলো না, আজকে আমার দিনটাই খারাপ, সত্যি সত্যি তাই। কি করা যায় চিন্তা করছেন। এমন সময় তলায় বসে থাকতে থাকতেই এক ভক্তের গৃহ থেকে মৃদঙ্গ করতালের ধ্বনি শুনতে পেলেন, কীর্তন হচ্ছে কোন জায়গায়। মনে মনে ভাবলেন আজকে যদি আমার ভগবানের দর্শন নাই হয়, আমি একটু ভক্তের দর্শন করে আসি। এই যে আমাদের সাধু সঙ্গ কেন করতে হয় দেখুন, স্বয়ং ভগবান বলছেন, আমরা একটু আগে বৈষ্ণব বন্দনা কীর্তন করছিলাম, সেখানে ভগবান বলছেন বৈষ্ণব মোর প্রাণ। আমার যদি প্রাণ বা জীবন বলে কিছু থাকে সেটা হলো বৈষ্ণব। ভগবান নিজে বলছেন আমার চেয়ে আমার ভক্ত অনেক বড়, তাই আমার ভক্তের আগে সমাদর করতে শেখো। ভক্তকে তিনি উচ্চ আসনে রাখছেন বারংবার করে। এবার দেখুন সেই লীলাটা কি করেন নারায়ণ প্রভু। যে ভক্তের গৃহে কীর্তন হচ্ছে, আজকে যেমন আমার দিদির বাড়িতে হচ্ছে, ঠিক একই ভাবে ওরকম ভক্তের গৃহে হরিনাম সংকীর্তন চলছে, মৃদঙ্গ করতালের ধ্বনি শোনা যাচ্ছে। সেই গৃহে দেবর্ষিপাদ নারদ এসেছেন। কেন? যে ভগবানের কথাটা শুনেছেন। ভগবান বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়, তাহলে যাই, ভগবানের যদি দর্শন না হয় একটু ভক্তের দর্শনই করে আসি। তাহলে সাধু সঙ্গে গেলে কি হয় দেখুন, আমি তো আমার ভগবানকে কোথাও দেখতে পাচ্ছি না, পাচ্ছি জড়জাগতিক চক্ষু দিয়ে ভগবত দর্শন কিন্তু হয় না, এর জন্য দিব্য নেত্রের প্রয়োজন হয়, দিব্য চক্ষুর। এই দিব্য চক্ষুটা প্রদান করেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের মন্ত্রে দীক্ষিত হয়ে যদি ভজন সাধন প্রকৃষ্ট ভাবে করা যায়, একদিন না একদিন ভগবত দর্শন হবেই হবে, নিশ্চিত রূপে, কোনো ভুল নেই এখানে। তাহলে কি হলো, ভক্তের দর্শন করার জন্য আমাদের অবশ্যই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হয় বা করা উচিত এই মনুষ্য জন্মে এসে। তাহলে দেবর্ষিপাদ নারদ এসেছেন, যেমন সবাই এসেছেন দিদির বাড়িতে, তিনিও এসেছেন। আমরা এসে কি করি, এই ভক্তের আসন গ্রহণ করার আগে আমাদের আসনটিকে প্রণাম করে বসতে হয়। কেন বসতে হয় এখনই জানতে পারবে। তো ভক্তের আসন দেবর্ষিপাদ
গ্রহণ করার আগে প্রণাম করছেন, প্রণাম করার আগে ডান দিক বাঁ দিক একবার চেয়ে দেখছেন। কেন চাইছেন বলুন তো? যে আমার পরিচিত কেউ আছেন দেখি, এটাই তো। আমি যেমন এই বাড়িতে এসেছি, আমি আমার দিদিকে চিনি, স্যারকে চিনি, আমার ভাগনাকে চিনি, আরো দুজন আছেন দিদির ভাইরা দাদারা এসেছেন তাদেরকে চিনি, অন্যান্য কয়েকজনকে তো চিনি না। দেবর্ষিপাদ নারদ এসে এই বাড়িতে ভাবছে যদি আমার পরিচিত কাউকে পাই তাহলে তার পাশে গিয়েই বসবো। কেন? জড়জাগতিক জীবেরও যে লক্ষণ, দেবর্ষিপাদ নারদেরও সেই লক্ষণ। ব্যাপারটা দেখুন, আমরা কি ভাবি পরিচিত লোক যদি পাওয়া যায়, এই 2 ঘন্টা পাঠের মাঝখানে, কীর্তনের মাঝখানে একটু জড়জাগতিক কথা, আন কথা বলে নেবে, তাই না? বিশেষ করে মায়েদের এই ব্যাপারটা দেখা যায়। সংসারের কথা ওই হরি কথার মাঝখানেই শুরু হয়ে গেল, এই আন কথা কখনো বলতে নেই। তাহলে ভগবানের চরণেই অপরাধ, আপনারই অপরাধ, যিনি কথা বলবেন তার অপরাধ। এক বিন্দু হলে ওই হরি কথামৃত কখনো মিস করতে নেই, কখনো বাদ দেওয়া যাবে না। কখনো যেন কারো ব্যাঘাত না ঘটে শ্রবণে, এইভাবে কিন্তু হরি কথা শ্রবণ করতে হয়। তো দেবর্ষিপাদ নারদ খুঁজছেন আমার পরিচিত কেউ পাওয়া যায় নাকি। আরে পাবে কেমন করে, চেনেনি না তো, প্রথম দিন ভক্ত পেয়ে এসেছেন। তথাপিও তার মনে হলো ডান দিকে যিনি বসে আছেন তিনি কেন যেন আমার চেনা লাগছে। ভালো করে তাকিয়েছিলেন, কে বাবা তুমি দেখি। তার মাথায় হাত, সর্বনাশ, যিনি ডান দিকে বসে আছেন সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমি যাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছি তিনি আর কোথাও নেই, ভক্তদের মাঝে চুপ করে বসে আছেন, সেই আমার আরাধ্য নারায়ণ প্রভু। আরে প্রভুর কাছে গিয়েছেন, প্রণাম করতে গেছেন, হাতটা চিপে ধরেছেন, সবার সামনে প্রণাম করো না আমাকে। এই দেখো ভক্তরা সুন্দর কীর্তনে মশগুল হয়ে আছে, আর তুমি যদি আমাকে এখানে প্রণাম করো, সবাই ভাববে কি ব্যাপার, সবাইকে প্রণাম বাদ দিয়ে ওনাকে করতে গেছেন। কেই জানতে ইচ্ছা হবে, দেখো কেউ আমাকে চিনতে পারছে না, তুমি বসো আমার পাশে বসো। আচ্ছা প্রভু আপনার পাশে তো আমি বসবো, কিন্তু আমার মনের মধ্যে একটা বড় প্রশ্ন, সেই সকাল থেকেই সন্ধ্যে পর্যন্ত আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনি কিসের অভিপ্রায়ে, কিসের লালসায় এই ভক্তের গৃহে এসে অধিষ্ঠান করছেন, সবকিছু পরিত্যাগ করে, সারা দুপুর খাওয়া দাওয়া কিছুই করেননি, কি ব্যাপার, কেন এসেছেন এখানে, আর আপনি থাকেনই বা কোথায়, কি ব্যাপার একটু বলুন। একটি মাত্র শ্লোক আস্বাদন করলেন, দেবর্ষিপাদ নারদকে সেই শ্লোকটা শুনিয়েছিলেন, কি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। বলেন কি প্রভু, বৈকুণ্ঠের অধিপতি আপনি বৈকুণ্ঠে থাকেন না মানে? উদাহরণ দিয়ে বললেন, এই যে দেখো আমরা যেমন সবাই হরি কথা কৃষ্ণ কথা অনেক জায়গায় শুনতে যাই, তো আমার দেহটা ওখানে আছে, কিন্তু মনটা দেখবে তার নিজ বাড়িতে পড়ে আছে। মনে মনে ভাবছেন এরা দুধ চাল দিয়ে আসতে ভুলে গেছে, দুধটা বোধহয় এই গরমে নষ্টই হয়ে গেল, কিন্তু দেহটা তো আমার এই বাড়িতে, মনটা আমার নিজের বাড়িতে, তাই তো? আমার দেহটাও বৈকুণ্ঠে থাকে, মনটা যে বৈকুণ্ঠে থাকে না, তাহলে কোথায় থাকে? বলছেন যেখানে যোগী ঋষিরা হাজার হাজার বছর ধরে আমার তপস্যা করছেন, সেখানেও আমার দেহ যায় না, সেখানেও আমি থাকি না। যারা তপস্যা করছেন 2-5 মিনিটের জন্য যাই, তাকে বর দিয়ে দিই, ব্যাস সেখান থেকে চলে আসি, আমার মন সেখানে থেকেই না, থাকতেই পারি না। তাহলে প্রভু কোথায় থাকেন? শ্লোকেই বলে দিলেন, বড় বড় অট্টালিকা প্রাসাদেও সেখানেও আমি থাকি না। তাহলে আপনি থাকেন কোথায়? মদ্ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে সমবেত হয়ে আমার নাম গুণানুকীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি কেবলমাত্র সেখানে অধিষ্ঠান করি। জোর দিয়ে বললেন, মানে আমার ভক্তরা যেখানে আমার নাম কীর্তন করে সেখানে তো আমি থাকবোই থাকবো। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? ওই যে আবার সেই একই কথা, আমাদের এই জড়জাগতিক নেত্র দিয়ে ভগবত দর্শন হয় না। তাহলে ভগবান এখানে আছেন? অবশ্যই আছেন। তাহলে কোথায় আছেন? এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতেই ভগবান শ্রীহরি অধিষ্ঠান করছে, কারণ উনি তো জায়গা পাননি, ওনাকে তো বসবার জায়গা আমরা যদিও দিয়েছি এখানে সিংহাসন, তথাপিও ভগবান নিজের রূপ পরিবর্তন করে ফাঁকা জায়গাগুলোতেই বসে থাকেন। যখন ভক্ত এসে সেই জায়গায় আসন গ্রহণ করেন, ওই আসনটায় প্রণাম করে বসতে হয়। কেন? আপনি যখন প্রণাম করছেন, প্রভু বুঝতে পারলেন আমার একজন ভক্ত এসেছে, প্রভু নিজে সরে গিয়ে ওই ভক্তকে বসবার জায়গাটা করে দেন। আর ওই আসনটায় যদি প্রণাম না করে আমরা বসি,
তাহলে প্রভুর অঙ্গে আমাদের পদাঘাত হতে পারে, তাই না? প্রণামী করলাম না, বসে গেলাম, এত সোজা শুনে এসে প্রভু নিজেই সাইড হয়ে চলে যান না, আমার ভক্ত আগে বসুক, কারণ ভক্তের সমাদর তিনি বারংবার করছেন। তো ফিরে আসি, আমরা যে কথাটা আস্বাদন করছিলাম, বহু জন্মের পরে হরি ভজিবার তরে পৃথিবীতে আসিছি মনুষ্য আকার ধরে। কেবলমাত্র আমরা মানুষ হয়ে এসেছি কি জন্য? না কৃষ্ণ ভজনা করবো, হরির ভজনা করবো, অন্য কোনো কিছু নয়। কিন্তু কোনো কিছুর জন্যই আমাদের এই মনুষ্য দেহ নয়। অনেক পণ্ডিত ব্যক্তি অনেক কিছু বলবেন, বাবার কোটি টাকা আছে, তুমি লেলাপনা করে ঘুরে বেড়াও, সেই আভিজাত্যপূর্ণ জীবনযাপন করে, এটার জন্য মনুষ্য দেহ নয়। ভোগ বাসনার জন্য মনুষ্য দেহ নয়। স্বয়ং ভগবান অর্জুনকে এক জায়গায় বলছেন, যারা ভোগ বাসনায় অধিকতর ভাবে লিপ্ত হয়ে থাকে, তাদের বুদ্ধি হয় সমাধিগ্রস্ত, তারা কখনোই আমার চরণে একনিষ্ঠতা লাভ করতে পারে না, তাদের কখনোই ভগবানের প্রতি একনিষ্ঠতা হয় না, ভগবানকে ভালোবাসতে পারে না তারা। স্বয়ং গোবিন্দ বলছেন অর্জুনকে। তাহলে ভোগ বাসনা, এতে লালসা, এ থেকে আমাকে দূরে থাকতে হবে, এই অভিপ্রায় আমাদের থাকবে না। যেটুকু আছে ব্যাস সেটুকুতেই আমরা সন্তুষ্ট।